আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান, অন্তত আইএসএফ কে দিয়ে একবার চেক করিয়ে নেবেন। আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনাকে আমি ভুল কথা বলবে না। আপনি আমাকে না ভোট দিতে পারেন, আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি শুধু আইএসএফের জন্য লড়াই করব না, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব। অফিসার আসলে কি করবেন, বাবু ফিল আপ হয়ে গেছে, উনি চোখ বুলিয়ে দেখে নেবে, বাবু আমাকে একটা সই স্টাম্প আপনি আমার চোখের সামনে ফেলেন। এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন, বললেন বাবু আমি জমা করে দেবো, ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে, কেউ দায়িত্ব নেবে? একদম ওদের পাল্লায় পড়বেন না। প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে, আমি সেটাতে বলবো না, আমি না বারণ করব না, কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করব তৃণমূলের লোককেও বলবো আইএসএফ এর লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন। কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে। তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি, অন্য গোষ্ঠী তো 14খানা তো লবি, যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান, অন্তত আইএসএফ কে দিয়ে একবার চেক করিয়ে নেবেন। আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনাকে আমি ভুল কথা বলবে না। আপনি আমাকে না ভোট দিতে পারেন, আপনি বলে লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা, তাহলে লবিবাজির জন্য এদের ভোট ভোট কাটতে অসুবিধা হবে এদের? যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে, এরা ভোটের জন্য যদি আমার 3টে ভাইকে শহীদ করে দিতে পারে, আমাদেরকে জেল খাটাতে পারে, তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না, আমার লবির নয়, তাই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই। তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই। আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি শুধু আইএসএফের জন্য লড়াই করব না, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব, তার পাশে আমি থাকবো। মাথায় থাকবে তো নাকি? তাহলে দুটো জিনিস কি কি করবেন না, করবেন ভালো করে, কি কি? একটা করবেন না আর একটা ভালো করে করবেন, একটা ভালো করে করবেন না আর একটা ভালো করে করবেন। কি কি? একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের নিজের চোখে দেখে নেবেন। দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না, দেবেন না, দেবেন না, মাথায় থাকবে। আর 3 নম্বর কি, বাইরে যারা কাজ করছে ওই নোটোরিয়াসের কথা শুনে ডাকার দরকার নেই। যাতায়াত করতে 5,000 টাকা ভাই গাড়ি ভাড়া লাগবে, তাই না? ওই 5,000 টাকাতে আপনার 1 মাসের সংসার চলে যাবে। বুঝতে পারছো কি বলছি? 1 মাসের সংসার চলে যাবে, কোনো আসার প্রয়োজন নাই। আপনার স্বামী বাইরে কাজ করে, মায়েদেরও বলছি, আপনার স্বামী বাইরে কাজ করে, আপনি ফর্ম ফিল আপ করতে পারলে ভালো। আইএসএফ এর ছেলেরা আছে, হেল্প ডেস্ক আছে, বা সর্বোপরি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কলকাতা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা টোল ফ্রি নাম্বার দিয়েছে 1950 সম্ভবত, এই ভুল হলে বলে দেবেন সাংবাদিক ভাইরা। 1950 ইলেকশন কমিশন একটা টোল ফ্রি নাম্বার। মায়েরা ফোন করুন, ফোন করে আমি বুঝতে পারছি না কিভাবে করবো, বাপেরা ফোন করতে পারেন। যদি অন্য কারো সহযোগিতা না নিতে চান, ডাইরেক্ট ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের টোল ফ্রি নাম্বার হচ্ছে এটা, ওখানে ফোন করুন। ওখানে ফোন করে এই সিগনেচার করার জায়গাটা কোথায়, আপনার কেউ বাইরে আছে, ও আপনি সিগনেচার কোথায় করবেন, একদম একদম এই পয়েন্টটাতে, এখানে একটা জায়গা আছে, সেল করবেন। এবং আপনার নিজের হলে আপনি নিজে সই করে দিলেন, আপনার ভাইয়েরটা আপনি সই করবেন, আপনার স্বামীরটা আপনি সই করছেন, আপনার কারো রিলেটিভেরটা আপনি সই করছেন, আপনি সই করলেন, আপনার তার সাথে আপনার কি সম্পর্ক সেটা আপনি লিখে দিলেন। একটা কপি উনি নিয়ে যাবেন আর একটা আপনার কপি ঘরে থাকবে। যে কপিটা আপনার ঘরে থাকবে 2-3 কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন। এটাই হচ্ছে আপনার। এবার নাম কেটে গেলে, হ্যান গেলে, তান গেলে, ও নিয়ে পরের পাটে হবে। কি গো, 3 মাসের খেলা, এত মাথায় লোড দেবে কেন? আছি তো নাকি আমি? 3 মাসে তো আমার বিধায়কের শেষ হয়ে যাচ্ছে না? শেষ হয়ে গেল, আছি আমি আপনাদের পাশে।